পূর্বোক্ত 2022 গ কূপের এলাকার তাপমাত্রা নির্ণয় করো আর গ হতে দিনের তাপমাত্রা এত ডিগ্রি হলে প্রতিধ্বনি শোনার উপযোগী করে কূপটি সর্বোচ্চ কত কেজি পানি পূর্ণ করা যাবে? গাণিতিক বিশ্লেষণ দাও। গ এখানে কূপের গভীরতা এত, পানি পূর্ণ কূপের গভীরতা D2 দেওয়া আছে, D1 এর এত অংশ, এই কারণে D1 এর মান বসাবো, এর মানে গুণ চিহ্ন, তাহলে এটা কাটাকাটি করলে 25 মিটার হবে। কূপের পানির পৃষ্ঠের গভীরতা D ইকুয়াল টু দুটোটা বিয়োগ হবে, তাহলে বিয়োগ করলে এটা পাবো। সময় T ইকুয়াল টু এত সেকেন্ড দেওয়া আছে, তাহলে সূত্রটা হবে আমরা জানি 2D ইকুয়াল টু VT। এবার এখান থেকে B এর মানটা বের করব, ক্যালকুলেটরে বসালে এটা পাওয়া যাবে। ক্ষেত্রে V1 এর মান এত আছে, V2 এত, আর T1 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 কেলভিন। এবার T2 টা বের করতে হবে। সূত্রটা ছিল V2 বাই V1 ইকুয়াল টু রুট ওভার T2 বাই T1। সাইড চেঞ্জ করব, এবার T1 টা ভাগে আছে, গুণে চলে যাবে। এবার উভয় পাশে হোল স্কয়ার করব, তাহলে স্কয়ারের রুটে কাটা। ক্যালকুলেটরে এটা করলে এত ডিগ্রি কেলভিন পাওয়া যাবে, তাহলে এটা 273 কেলভিন থেকে বিয়োগ করলে এত ডিগ্রি সেলসিয়াস পাওয়া যাবে। সুতরাং কূপের এলাকার তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস। হতে V1 এত, T1 এত, আর T2 টা 30 ডিগ্রি ছিল, এটার সাথে 273 যোগ করব, তাহলে এত কেলভিন। V2 টা বের করতে হবে, সেম সূত্র। তাহলে এখান থেকে V2 টা বের করব, ক্যালকুলেটরে বসালে এই মানটা পাওয়া যাবে। আবার 2D ইকুয়াল টু VT, আড়াআড়ি করে D টা বের করতে হবে। এবার ক্যালকুলেটরের মান বসালে এত পাওয়া যাবে। মানটা 100 মিটার ছিল, তাহলে D প্রাইম হবে 100 এর থেকে এই 17 দশমিক সামথিংটা বিয়োগ হবে, তাহলে এত পাওয়া যাবে। আর ব্যাসার্ধ R2 দেওয়া আছে, আর রো ইকুয়াল টু 1000 কেজি মিটার ইনভার কিউব। তাহলে পানিপূর্ণ কূপের আয়তন সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার H, এখানে H এর জায়গায় D প্রাইম ধরলাম। মান বসিয়ে ক্যালকুলেটরে করলে এত মিটার কিউব পাওয়া যাবে। পানির ভর M ইকুয়াল টু V রো। এবার এটা মান বসিয়ে ক্যালকুলেটরে করলে এত কেজি। সুতরাং দিনের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস হলে প্রতিধ্বনি শোনার উপযোগী করে কূপটি সর্বোচ্চ এত কেজি পানি পূর্ণ করা যাবে।